আমিন। বাবা, আলী, তুই বেঁচে আছিস? আরে আমরা তো জানি তুই 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিস। আচ্ছা তুই আলী না ভুট্টু? ভাইয়া, ভাইয়া তুই, এইটা কিভাবে সম্ভব? আমরা তো জানি যে তুই 2 বছর আগেই মারা গিয়েছিস। বাবা বিদেশে তোকে কত খুঁজেছে তুই জানিস? আমরা কোথাও তোকে খুঁজে পাইনি। আর আজকে তুই হুট করে এই বাড়িতে চলে আসলে। দেখ ভাইয়া, তুই যে আমাদের ভাই ছিলি সেটা তো আমরা ভুলেই গিয়েছি। আর এখন আমরা তোকে দেখছি। বাবা, বাবা এটা কিভাবে সম্ভব? সেটাই তো ভাবছি, আসলে ও আলিফ না অন্য কেউ। তোমরা কি বলতেছো? উল্টাপাল্টা কথা বলতেছো মানে? আমি মরে যাব কোত্থেকে? আর ভূত মানে আমি একটা জলজন্ত মানুষ তোমাদের সামনে দাঁড়াইছি, উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ। ভাইয়া তুই বেঁচে আছিস? আর আমরা তো জানি তুই 2 বছর আগে মারা গিয়েছিস। আর কি সবে দিদি, তোমার পরনে বিয়ের শাড়ি কেন? কি চলতেছে এখানে? বাবা, আরে কেউ কথা বলছো না কেন? কি চলতেছে এখানে? এখানে বিয়ে হয়েছে, আমার সাথে মুন্নার বিয়ে হয়েছে। দেখো আলী, তুমি গত 2 বছর যাবত আমাদের কারোর সাথে কোনো যোগাযোগই করোনি। আর আমরা সবাই ভেবেই নিয়েছিলাম যে তোমার হয়তো কিছু একটা হয়ে গেছে, হয়তো তুমি আর এই দুনিয়াতে নেই। কতগুলো দিন তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার অপেক্ষায় বসেছিলাম। শেষমেশ আমি আমার মা আর আমার শ্বশুরের কথা শুনে বিয়েটা করে নিলাম। হ বাবা, আমার মায়ের যা কইছে এইটাই সত্যি। আমরা জানি তুমি মইরা গেছো, কিন্তু আমার মায়ের সুখের লিগে আমি আর তোমার বাবা মিলা তোমার ভাইয়ের লগে আজকে বিয়েটা সম্পন্ন করলাম। কিন্তু এটা আমি কি দেখতেছি, সত্যি তুমি বাইসে রইছো? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না বাজান। আমি তো নিজেরে বিশ্বাস করতে পারতেছি না। আমি আমি কিনা এই মানুষগুলোর জন্য দিনরাত পরিশ্রম করছি, প্রবাসে গিয়ে থাকছি। কাদের জন্য কি করছি আমি? এই বাবা, কি বাবা, খোঁজ করছো আমার? অনেক খোঁজ নিছো কিন্তু পাও নাই আমারে। আরে কি বুঝাইতে আসছো? যদি মন থেকে খোঁজা হয় তাহলে তো স্বয়ং আল্লাহ পাকরেও খুঁজে পাওয়া যায়। সেটাই তোমরা আমার খোঁজ পাও না। আমি মানুষটা বেঁচে আছি নাকি মরে গেছি এই খোঁজটুকু পাও নাই। কাজের জন্য কি করছি আমি? এই 2টা বছর আমি জেলখানায় ছিলাম, স্যালারি ঠিক মতো দিতেছিল না মালিক। এই জন্য রাগে মালিকের কলার ধরে তাকে মারতে গেছিলাম। তার জন্য এই শাস্তিটা আমার চাইছিল। জেলখানায় বন্দি ছিলাম এতদিন। আরে জেলখানায় বন্দি থাকা অবস্থায় আমি শুধু তোমাদের কথা ভাবছি। মাসের পর মাস, দিনের পর দিন চলে যাচ্ছে, আমি আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। না জানি তারা কেমন আছে, তারা আমার কথা ভাবতে ভাবতে কি অবস্থা হয়ে যেতেছে, আমি এইটা চিন্তা করতে করতে গুমরে মরছি। আমি এসে কি দেখতেছি, বাহ বিন্দাস আমার সংসার খুব ভালো চলতেছে। আরে তারা তো ভুলেই গেছে তাদের সংসারে আরেকটা মানুষ ছিল, একটা মেশিন ছিল, যে মেশিনটা দূরপ্রবাসে গিয়ে তাদের জন্য ইনকাম করতেছে। এইটাই হয়, এইটাই দুনিয়ার নিয়ম, তাই না? যতদিন এই মেশিন চলছে, টাকা দিতে পারছে, ততদিন সবার খোঁজ খবর ছিল, ততদিন পর্যন্ত সবাই খোঁজ খবর নিচ্ছে। বাবা কেমন আছোস, বাবা খাইছোস, জান তুমি ঠিক আছো, তোমার সবকিছু ঠিক আছে? কই গেল এইসব? কিচ্ছু নাই। মাত্র 2টা বছর, 2টা বছর জেলখানায় ছিলাম আর সবকিছু ভুলে গেছে সবাই। কেন ভুলবে না? এই মেশিন তো আর টাকা দিতেছে না, এটিএম বুথ থেকে তো আর টাকা বের হইতেছে না, কিভাবে মনে থাকবে? কতটা বেঈমান হইলে মানুষ এরকম করতে পারে? এই এই যে বাড়িটার ভিতরে থাকতেছো, এই বাড়িটা কার টাকায় হইছে? এই মানবযন্ত্রের কারণে হইছে। এই মানবযন্ত্র টাকা দিতে এখানে বাড়ি উঠছে, বাইরে গাড়ি হইছে। সেই মানুষটারে ভুলে গেছে, মরে গেছে, তাই না? হাড্ডি গুড্ডি সব এক হয়ে গেছে, ভূত হয়ে গেছে, ভূত সামনে দাঁড়ায় আছে তোমাদের। এই বেঈমান, ভালোবেসে বিয়ে করছিলাম তো, কি দেই নেই তোরে,
যা চাইছস তোর সামনে হাজির করে দিছি। আরে নিজের কথা চিন্তা করি নাই, তোদের কথা চিন্তা করে দূর প্রবাসে গিয়ে থাকছি। দিন রাত পরিশ্রম করছি, একটা বারও নিজের কথা ভাবি নাই। শুধু ভাবছি আমার আমার পরিবারটা কেমনে ভালো থাকবে। আর সেই পরিবার আজকে আমার এটা কি কি উপহার দিল। এই মুন্না, কোনোদিন কাজ করতে দেয়নি, কিচ্ছু করতে দেয়নি। যা চাইছস সামনে হাজির করে দিচ্ছি। ফোন লাগবো ফোন দিছি, গাড়ি লাগবো গাড়ি দিছি, যা চাইছস তাই দিছি। এই তার প্রতিদান দিলি? হ্যাঁ, এই তার প্রতিদান দিলি? তাদের জন্য কি করছি আমি? বাবা, এই মানব যন্ত্র তো তোমাদের আর টাকা দিতে পারে নাই, এই জন্য যন্ত্রটারে ভুলে গেছো, তাই না? কোনো সমস্যা নাই। যে আশা নিয়ে এখানে আসছিলাম মাটি হয়ে গেছে, সব শেষ। এই মানুষগুলো আমার কোনোদিন আপন হইতে পারে না। আরে আপন কিভাবে হবে? আপন ভাবছো কখনো? কখনো যদি আপন ভাবতা তাইলে অন্তত মরা লাশটার এই লাশটা পর্যন্ত বাড়িতে নিয়ে এসে দাফন কাপন করার চিন্তা করতা, করো নাই? মানুষটা মরে গেছে, তোমাদের কাছে তো মরে গেছে। আমি কই লাশটারও তো অনেক ব্যবস্থা করলাম না। ঠিক আছে, সবাই যেহেতু সবার ভালো থাকার জায়গাটা তৈরি করে দিছে, সবাই ভালো আছে, আমার আর কিছু বলার নেই। কেন ছিলাম এতদিন বাইরে? এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য, তারা যেন ভালো থাকে এই জন্য। ভালো আছো তোমরা, ভালো থাকো। ভাইয়া, ভাই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথাও যেতে পারবি না। হ্যাঁ বাবা, তুই কোথায় যাবি? বাস, আমি আর কারো একটা কথাও শুনতে চাই। কেন আটকাইতেছিস? কেন আটকাইতেছিস? এখানে থাকতে কইতেছিস আমারে? কোন সুখে থাকবো আমি এখানে? সেই ছোট্টবেলা থেকে একটা শার্ট, একটা প্যান্ট, যে কোনো কিছু একটা করে কিনতে পারিনি, দুইটা করে কিনতে হয়েছে শুধুমাত্র তোর জন্য। কিচ্ছু মনে করে এই তোদের সুখের জন্য দূর প্রবাসে গিয়ে মরতেছে, খালি তোদের সুখের জন্য। শেষমেশ কি করলি? আমার ভালোবাসার মানুষটা নিয়ে নিলি, এই ভাগটাও ছাড়লি না। এই মন, এই বাবা, কোন মুখে থাকতে বলো এখানে? হ্যাঁ, কোন মুখে এখানে থাকতে বলো? এক ছেলের বউকে আরেক ছেলের সাথে বিয়ে দিত, সেই ছেলে আবার এই বাড়িতে দাঁড়াই থেকে সেই সংসার করে দেখতে। হ্যাঁ, নিষ্ঠুর হইলে মানুষ এরকম কথা ভাবতে পারে? লাগবে না, এই আধিক্যতা আমার লাগবে না। এই যন্ত্র মানব দূর প্রবাসের জেলখানাতেই টিকছে, ওই জায়গাতেই ভালো লাগবে না আমার। এরকম বেঈমান পরিবার আমার দরকার নাই। চিন্তা করো না, চিন্তা করো না, এই যন্ত্র মানব তোমাদের টাকা দেওয়া বন্ধ করবে না। যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত টাকা দিয়ে যাবে। তোমরা স্বার্থপর হইতে পারো, আমি হইতে পারবো না।